নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বর স্টেশনের সামনে রয়েছি। এটা দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার রয়েছে। আমার পিছনেতে আমি দেখতে পাচ্ছি এটা দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার। আর এখানেতে পিছনে রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, আর তার পাশে রয়েছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। চলুন আজ বাঙালি নববর্ষেতে আপনাদেরকে দক্ষিণেশ্বর মন্দির নিয়ে যাই এবং দক্ষিণেশ্বর মন্দিরটি সম্পূর্ণরূপে ঘুরে দেখাই। এই পাশেতে অটো এবং স্ট্যান্ড রয়েছে, যেটা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এই সমস্ত বিভিন্ন জায়গাতে যাওয়া যায়। আর পাশেই রয়েছে বাইক পার্কিং। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে দেখতে পাচ্ছি মেট্রো স্টেশনে যারা যাত্রীরা নেমেছেন তারা সবাই এই সমস্ত রাস্তা দিয়ে এসে যান। একটি মাঝের গেট রয়েছে আর একটি সামনের গেট রয়েছে। সামনের গেটটি এদিকে রয়েছে, আমার পিছনে রয়েছে মেট্রো স্টেশনটি। আমি স্কাইওয়াকে যাব। স্কাইওয়াকে যাওয়ার জন্য এই যে ফুটব্রিজটি রয়েছে, ফুটব্রিজটি ধরেছি। ফুটব্রিজ দিয়ে আস্তে আস্তে উপর দিকে এগিয়ে যাব এবং পৌঁছে যাবো দক্ষিণেশ্বর মন্দিরে। এটাই রয়েছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। রানী রাসমণি স্কাইওয়াকটি শুরু হচ্ছে এখান থেকে। দক্ষিণেশ্বর যে বাস স্ট্যান্ডটি রয়েছে, রেল থেকে নামুন, মেট্রো থেকে নামুন বা বাসে নামুন। বাসে নেমে আমার পিছনে দেখতে পাচ্ছি রানী রাসমণি স্কাইওয়াক। এই স্কাইওয়াক দিয়ে হেঁটে যেতে হবে। এপাশেতে একটা লিফট রয়েছে, লিফটের পাশে রয়েছে এসকেলেটর। এসকেলেটর দিয়ে বেশ কিছু মানুষ হেঁটে আসছেন। যারা লোকাল ট্রেন থেকে বা মেট্রো থেকে আসেন তারা এই পাশে যে রাস্তাটা রয়েছে এই পাশের রাস্তাটা দিয়ে সামনের দিকে আসেন। আর যারা বাস থেকে আসেন তারা এই পাশে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে উঠে যান। এখানে রয়েছে রেলওয়ে স্টেশনটি, রেল লাইনটি আমরা দেখতে পাচ্ছি। আর নিচে রয়েছে বাস স্ট্যান্ড। আর সামনের অংশতে বাস স্ট্যান্ড থেকে ওঠার জন্য আরেকটি জায়গা রয়েছে। এখান থেকে স্কাইওয়াকে যে দোকানপাট গুলো রয়েছে, দোকানপাট গুলো চালু হচ্ছে। আমরা স্কাইওয়াকের নামটি সামনে দেখতে পাচ্ছি। সিএমডিএ দ্বারা স্কাইওয়াকটি নির্মিত হয়েছিল, দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। এখানে একটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি আছে, অনেকে ছবি তোলার জন্য এখানে তো দাঁড়ান। দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে আছেন এবং তাদের ছবি তুলছেন দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতির সাথে। এই পাশ থেকে সমস্ত ডালার দোকানগুলো চালু হয়। ডালার দোকানগুলো সমস্ত ফুল, মালা এবং ডালা নিয়ে সাজিয়ে তোলা হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরে পয়লা বৈশাখ অনেক মানুষ আসেন এখানে এবং দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন। এবছরও তার ব্যতিক্রম নয়। এখানেতে যে ডালাগুলো পাওয়া যায় সে ডালাগুলো 20 টাকা থেকে চালু হয়। 20 টাকা, 50 টাকা, 101 টাকা, এ সমস্ত বিভিন্ন দামের রয়েছে। সুন্দর করে সাজিয়ে রাখার থাকে ডালাগুলো। এখানেতে ডালার এভাবে অনেকগুলো দোকান রয়েছে, পরপর দোকান রয়েছে। একদিকে রয়েছে ডালার দোকান এবং অন্যদিকে রয়েছে সমস্ত পণ্যের দোকান, যেখানেতে ঘরের বিভিন্ন জিনিসগুলো পাওয়া যায়। আপনাদেরকে একটু পরেতে পণ্যের যে দোকানগুলো রয়েছে সে দোকানগুলো দেখাচ্ছি। এখানেতে ডালা সংগ্রহ করে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো, জুতো, ব্যাগ, বেল্ট এই সমস্ত রেখে যেতে পারেন। দেখতে পাচ্ছি সুন্দর করে সাজানো রয়েছে ডালাগুলো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এদিকে সমস্ত পণ্যের দোকানগুলো রয়েছে। দেখতে পাচ্ছি ঘর সাজানোর জন্য এবং পুজোর জন্য যে বিভিন্ন জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো এদিক দিয়ে পাওয়া যায়। ডান দিক এবং বাঁ দিক দুদিক থেকে মানুষ যাতায়াত করেন। বেসিক্যালি বাম দিক দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেন এবং ডান দিক দিয়ে সমস্ত মানুষেরা বেরিয়ে যান। এদিকে সমস্ত পণ্যের দোকানগুলো রয়েছে। মালা, চুড়ি থেকে চালু করে ঠাকুর এবং ঘর সাজানোর বিভিন্ন জিনিস পাওয়া যায়। আমার সামনে একদল পুণ্যার্থী আস্তে আস্তে এগিয়ে চলেছেন, আমিও তাদের সাথে এগিয়ে চলেছি। চলুন আপনারা চলুন দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে যাই আপনাদের। আমি আবার ডালার দোকান দিকে এসে গেছি। একদিকে যে ডালাগুলো পাওয়া যায় সে ডালাগুলো আগেই বললাম 20 টাকা, 50 টাকা এবং 100 টাকা করে লাগে। ডালা আর কেটে যে ডালাগুলো পাওয়া যায় সেগুলো চালু হয় 101 টাকা থেকে। 101 টাকা, 201 টাকা, 301 টাকা, 501 টাকা এবং বিভিন্ন দামে থাকে। ডালার দামগুলো ডিপেন্ড করে ডালাতে যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয় এবং পেড়ার পরিমাণের উপরে। আপনারা চাইলে এখানেও সংগ্রহ করতে পারেন, নিচে গিয়েও সংগ্রহ করতে পারেন। আমরা রানী রাসমণি স্কাইওয়াকের একদম শেষের অংশে পৌঁছে গেছি। এখানে তো একটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি রয়েছে। দূরে যে বিল্ডিংটি রয়েছে সেটি লাল রং করা হয়েছে। এখানেতে দুদিকে দুটি এসকেলেটর রয়েছে। আজকে এদিকে এসকেলেটরটি বন্ধ রয়েছে। এখানেতে বেশ কিছু বসার জায়গাও রয়েছে। 6খানা বেঞ্চ রয়েছে। 6খানা বেঞ্চেতে 4 জন করে মানুষ বসতে পারেন। আমরা এসকেলেটর দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি সিংহদুয়ারের দিকে। এই মুহূর্তে আমরা এসকেলেটরে উঠে গেছি।
দেখতে পাচ্ছি যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা সবাই রিটার্ন করছেন, আর আমরা এখন যাচ্ছি। আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের লাস্ট প্রান্তে, যেখানে শেষ হয়েছে, এবং আমার পিছনেতে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের যে সিংহদুয়ারটি রয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ার থেকে বাম দিয়ে গেলে এখানেতে ফেরিঘাটটি রয়েছে, যেখান থেকে বেলুড় যাওয়া যায়। বেলুড় যাওয়ার জন্য যে ফেরিগুলো পাওয়া যায় সেগুলো প্রত্যেক 30 মিনিট ছাড়া পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে ফেরির জন্য যেতে পারেন। আর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য দুটো লাইন হয়, একটি লাইন হয় বাস স্ট্যান্ডের সামনে থেকে, আরেকটি লাইন হয় দক্ষিণেশ্বর মন্দিরের ডান দিক থেকে। বাস স্ট্যান্ড থেকে যে লাইনটি হয় সেই লাইনটি অপেক্ষাকৃত অনেক লম্বা হয়। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি এখানেতে লাইন দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এই লাইনটি স্কাইওয়াকের নিচ দিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত গেছে। আপনারা চাইলে সামনে একটু এগিয়ে গিয়ে ডান দিকে যে লাইনটি রয়েছে সেই লাইনটি দিতে পারেন। এই লাইনটি অপেক্ষাকৃত কম লম্বা হয়। চলুন আপনাদেরকে দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে নিয়ে যাই। আমি এখন দক্ষিণেশ্বর মন্দির ক্যাম্পাসের মধ্যে পৌঁছে গেছি। এটি দক্ষিণেশ্বর মন্দির ক্যাম্পাস রয়েছে। এখানেতে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের একটি বড় পটচিত্র রাখা রয়েছে। আর দক্ষিণেশ্বর মন্দিরের যে সিংহদুয়ারটি ছিল, সিংহদুয়ারটি আমার পিছনেতে সকালবেলায় প্রচন্ড রোদ্দুর। আর এখানেতে দক্ষিণেশ্বর মন্দির চত্বরটি রয়েছে। চলুন আপনাদেরকে মন্দিরের সামনাসামনি নিয়ে গিয়ে দেখাই। মন্দিরের ভিতরে তো ক্যামেরা এলাও নেই, সেই জন্য মন্দিরের বাইরে থেকে আপনাদেরকে মন্দিরের দৃশ্যটি দেখাতে চেষ্টা করব। এই মুহূর্তে আমি দক্ষিণেশ্বর মন্দিরে প্রায় মাঝামাঝি অংশে এসে পড়েছি। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। এটা দক্ষিণেশ্বর মন্দিরের চত্বর রয়েছে। আমার পিছনেতে এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছি, এটি জুতো, ব্যাগ, বেল্ট, ঘড়ি, ক্যামেরা এই সমস্ত রাখার জন্য কাউন্টার গুলো রয়েছে। এখানেতে 2 টাকা থেকে 5 টাকা 6 টাকা পর্যন্ত চার্জ করা হয়। বিভিন্ন পণ্যের উপরে বিভিন্ন চার্জ করা হয় এবং তাদেরকে একটি রেসপেক্টিভ টোকেন দেওয়া হয়। সেই টোকেনটি আবার দেখালে তাদেরকে তাদের মূল্যবান জিনিসগুলো ফেরত দেওয়া হয়। আপনি আপনার প্রয়োজনীয় জিনিস সঙ্গে জুতো চপ্পলও চাইলে এখানেতে জমা রাখতে পারেন। তার পাশেই রয়েছে সিকিউরিটি কাউন্টারের পাশেই রয়েছে এন্ট্রি গেট। আজ যেহেতু বাংলা নববর্ষ, সেই জন্য মন্দিরে ঢোকার লাইনটি সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। আজকের দিনে লাইনটি শুরু হয়েছে বাস স্ট্যান্ড থেকে এবং আরেকটি লাইন চালু হয়েছে উইঙ্কো ম্যাচিস ফ্যাক্টরির কাছ থেকে। আমার পিছনে যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এটি দক্ষিণেশ্বর ভোজনালয় রয়েছে। এখানেতে সমস্ত খাবার দোকানগুলো রয়েছে। চলুন আপনাদেরকে মন্দিরের ভিউটি আরেকবার দেখাচ্ছি। এখানেতে পিছনে আমি দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের যে চূড়া অংশটি রয়েছে, সেই চূড়া অংশটি দেখতে পাচ্ছি। মন্দিরের ডালা আর্কেড রয়েছে। ডালা আর্কেডে এইভাবে থাকে এবং সাজানো থাকে। প্রচুর আওয়াজ হচ্ছে, সেই জন্য কোনো কিছু সাউন্ড ভালো করে আসছে না। যারা পুণ্যার্থী আছেন, পুণ্যার্থীদেরকে সবাই ডাকাডাকি করে, সেই জন্য আওয়াজ পরিষ্কার আসছে না। এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। এভাবে 2টি রো রয়েছে, ডান দিক এবং বাঁ দিক। এখানে বাঁ দিকের অংশটি রয়েছিল, এপাশে ডান দিকের অংশটি রয়েছে। মাঝ দিয়ে একটি কানেক্টিং অংশ রয়েছে। এখান থেকে আবার এ পাশে গেলে ডালার দোকান রয়েছে। ডালার দোকান থেকে আপনাদের প্রয়োজনীয় যে ডালাগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারেন। এখানেতে পর অনেকগুলো ডালার দোকান রয়েছে। আপনাদেরকে ডালার দোকানটি দেখিয়ে দিলাম। ডালার দোকানটি দক্ষিণেশ্বর মন্দিরের যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, এন্ট্রি পয়েন্টের ঠিক অপোজিটেই রয়েছে। এখান থেকে সবাই ডালা সংগ্রহ করে তারপর পুজোর জন্য মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যান। আমরা ডালা আর্কেড থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। ডালা আর্কেড থেকে বেরিয়ে আসতেই দেখতে পেলাম দক্ষিণেশ্বর মন্দিরের যে চূড়া অংশটি রয়েছে এবং স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বর মন্দিরের দিকে তাকিয়ে রয়েছেন। এখান থেকে দেখা যাচ্ছে পণ্য বিপণী রয়েছে। এখান থেকে ঘর সাজানোর জন্য এবং ঠাকুর পুজোর জন্য বিভিন্ন জিনিসগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। পর অনেকগুলো দোকান রয়েছে, ডান দিক, বাঁ দিক, উপর নিচে সব জায়গাতে দোকানগুলো রয়েছে। এর পাশে তো এই দোকানগুলো রয়েছে। এপাশ থেকে রাস্তা রয়েছে। এখানে ডান দিকে একটি দোকান রয়েছে, সামনে বাঁ দিকে দোকান রয়েছে। বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, চাইলে আপনাদের পছন্দ হলে সংগ্রহ করতে পারেন। রয়েছে চা বিস্কুটের দোকানও। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে এবং শাঁখ রয়েছে। রয়েছে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসপত্র। মা ভবতারিণীর মূর্তি রয়েছে। এটি ভোজনালয় যেটি রয়েছে, ভোজনালয়ের একদম সামনের অংশে রয়েছে। আমি ডালা আর্কেড থেকে বেরিয়ে গেলাম। আর এপাশেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরটি। আমরা মন্দিরের পাশ দিয়ে রয়েছি। মন্দিরের পাশেই যে ভোজনালয়টি রয়েছে, ভোজনালয়টি লাল রঙে
রং করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ভোজনালয় রয়েছে, আর ভোজনালয়ের পাশেই রয়েছে দক্ষিণেশ্বর সিংহদ্বার, যে সিংহদ্বার থেকে আপনি বেরিয়ে যেতে পারেন। দক্ষিণেশ্বর মন্দিরে এক্সিট গেট রয়েছে, এক্সিট গেট দিয়ে পুণ্যার্থীরা পুজো দেওয়ার পর এই গেট দিয়ে বেরিয়ে আসেন। এখন একটি এক্সিট গেট রয়েছে, আগে দুটো এক্সিট গেট ছিল, একটি গঙ্গা দিকে ছিল। আমরা দেখতে পাচ্ছি এক্সিট গেট রয়েছে। দেখতে পাচ্ছি এখানেতে রানী রাসমণির মন্দির রয়েছে, রানী রাসমণির মূর্তিটি সামনের অংশে রাখা রয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি রানী রাসমণির মূর্তিটি। এখানেতে রানী রাসমণির মূর্তি রয়েছে। রানী রাসমণির মূর্তির পাশেই রয়েছে মা শারদার ঘর। চলুন আপনাদেরকে মা শারদার ঘরটি দেখাই। এটি নবহাট ভবন রয়েছে, মা শারদার ঘর রয়েছে, মা শারদার মূর্তি এখানে রাখা রয়েছে এবং এখানে মা শারদার আরাধনা করা হয়। এর পাশে যে ঘরটি দেখতে পাচ্ছি, ঘরটি রয়েছে শ্রীরামকৃষ্ণের শয়ন কক্ষ। এখানে শ্রীরামকৃষ্ণের ব্যবহার করা খাট, বালিশ, তোষক এবং খুকবো এই সমস্ত জিনিসগুলো এখানেতে রাখা রয়েছে। এটি খোলা থাকে, আপনি চাইলে ঘুরে আসতে পারেন। আমরা গেটের ভিতর থেকে রেকর্ড করতে পারি না। আর তার পাশে রয়েছে মন্দিরটি। মন্দিরের মধ্যে যে শিব মন্দিরগুলো রয়েছে, যে 12টি শিব মন্দির রয়েছে, তার মধ্যে 6টি এদিকে রয়েছে, 6টি ও পাশে রয়েছে। যারা মান্নত করে তারা এখানেতে গিট বেঁধে তারা তাদের মনস্কামনা জানিয়ে যায়। আর পাশেই রয়েছে গঙ্গার ঘাট। চলুন আপনাদেরকে গঙ্গার ঘাটেতে নিয়ে যাই। মন্দির সংলগ্ন যে গঙ্গার ঘাটটি রয়েছে, গঙ্গার ঘাটটি এর পাশেতে রয়েছে। দেখতে পাচ্ছি গঙ্গা তো এখন ভাটা চলছে। ও পাশেতে বালি ব্রিজ দেখতে পাচ্ছি, বালি ব্রিজের পাশে রয়েছে নতুন ব্রিজ। আর তার পাশে রয়েছে বেলুড় যাওয়ার জন্য যে ভ্যাসেল গুলো পাওয়া যায়, ভ্যাসেল গুলো প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া পাওয়া যায়। সকাল 7টা, 7:30, 8টা, 8:30 এইভাবে পাওয়া যায়। রিটার্নের সময় বেলুড় থেকেও ওইভাবে আধ ঘন্টা ছাড়া ছাড়া ভ্যাসেল গুলো পাওয়া যায়। আমরা গঙ্গার ঘাটের একদম কাছের অংশে পৌঁছে গেছি। চলুন গঙ্গার জল মাথায় নিয়ে যাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখতে পাচ্ছি গঙ্গা স্নান চলছে এখানে। আর পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের যে শিব মন্দিরগুলো এবং দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।